নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর ফুল পেতে হাইব্রিড জবা ফুল গাছগুলোর কেমন পরিচর্যা করতে হবে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন জবা ফুলের প্রচুর কালার ভ্যারাইটি পাওয়া যায় বা বেরিয়েছে, যেগুলোতে বড় সাইজের ফুল হয় এবং প্রচুর কালারে পাওয়া যায়। এই গাছগুলোকে আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি, কিন্তু কিনে আনার পর গাছগুলোতে সেরাম ফুল হয় না বা একটা বা দুটো করে ফুল হয়। এই জবাগুলোকে হাইব্রিড জবা বলা হয় এবং এর পরিচর্যা কিভাবে করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। একদম প্রথমে যদি ফার্টিলাইজার বা সারের ব্যাপারে আসি, এই টাইপের জবা ফুল গাছগুলোর টবে আমাদের মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার দিতে হবে, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকবে। এর জন্যে আমাদের জবা ফুল গাছ যে টবে থাকবে সেই টবের ওপরকার মাটিটাকে আমাদের খুসে নিতে হবে। টবের ওপরকার মাটিটাকে হালকা করে খুসে নিলেই হবে। এটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায়। এরপর গাছের টবে আমরা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার দেব। এই মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করতে আমাদের তিনখানা জিনিস লাগবে। একদম প্রথমে এখানে আমি সরিষার খোল বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার নিয়েছি, যার মধ্যে প্রচুর মাত্রায় নাইট্রোজেন এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে। আমার এই গাছটা 10 ইঞ্চির টবে আছে, তো এখানে আমি 2 চামচ এই সরিষার খোল ইউজ করছি। আপনাদের গাছ যদি এর থেকে বড় বা ছোট টবে থাকে সেই অনুযায়ী এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 2 নম্বর ফার্টিলাইজার হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা ফসফেট সার, যার মধ্যে ফসফরাস থাকে, যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে। এরম 10 ইঞ্চির টবের জন্যে অর্ধেক চামচের একটু বেশি এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা ব্যবহার করব। টবের সাইজ অনুযায়ী আপনারা এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 3 নম্বর ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, যার মধ্যে পটাশিয়াম থাকে, যেটা গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে। এরম 10 ইঞ্চির টবের জন্য অর্ধেক চামচের একটু বেশি এই মিউরেট অফ পটাশ আমরা ব্যবহার করতে পারি। টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দেব, যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির তলায় চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য এখান থেকে পেতে পারে। এখানে কোনো ফার্টিলাইজার আমি একদম গাছের গোড়ায় দিইনি, গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিয়েছি। এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। যখনই আমরা কোনো গাছের টবে ফার্টিলাইজার দেব, তারপর অবশ্যই টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। তো এর সাথেই জবা ফুল গাছের টবে ফার্টিলাইজার বা সার দেওয়া কমপ্লিট হলো। প্রত্যেক মাসে একবার বা প্রত্যেক 1.5 মাস অন্তর একবার করে এরা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে জবা ফুল গাছের টবে আমরা দিতে পারি। এখানে আমি যে ফার্টিলাইজারের কম্বিনেশান ইউজ করলাম, এর বদলে অন্য যে কোনো ফার্টিলাইজারের কম্বিনেশান যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকবে সেটা ইউজ করা যেতে পারে। এইগুলো ছাড়া বাজারে প্রচুর মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার কিনতে পাওয়া যায়, যার মধ্যে সব ধরনের পুষ্টিমূল্য থাকে। এই ফার্টিলাইজারগুলোর বদলে ওই মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার কিনে নিয়ে এসে ইউজ করা যেতে পারে। ফার্টিলাইজারের পর যদি রোগ পোকার ব্যাপারে আসি, জবা ফুল গাছে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, যার মধ্যে একটা প্রধান পোকার আক্রমণ হচ্ছে মিলিবাগের আক্রমণ, যেটা এই গাছে সব থেকে বেশি হয়, যার ফলে এই গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ে যেতে পারে। গাছে সেইভাবে ফুল আসে না বা ফুলগুলো কুঁড়ি অবস্থায় ঝরে পড়ে যায়, গাছের গ্রোথ বা বৃদ্ধি একদমই বন্ধ হয়ে যায়। জবা ফুল গাছকে আমাদের রোগ মুক্ত রাখতে হবে, পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হবে, নয়তো এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারবো না। এর জন্যে আমাদের এই গাছে যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে। যেমন আমি প্রত্যেক 20 দিন অন্তর একবার করে এই টাটা টাফগড় স্প্রে করে থাকি, যেটি একটি কীটনাশক।
1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে জবা ফুল গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে, তাহলে জবা ফুল গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। এরপর চলে আসবো এই গাছকে আমরা কি করে ঝাঁকড়া বা ঝোপালো করব। তার কারণ এই গাছকে আমরা যত ঝাঁকড়া বা ঝোপালো করতে পারবো তত বেশি ফুল আমরা এই গাছ থেকে পাবো। এর জন্যে জবা ফুল গাছের প্রত্যেক বছর একবার করে প্রুনিং বা ডালপালা কাটাই ছাঁটাই করতে হবে। বছরে একবার করে প্রুনিং বা ডালপালা কাটাই ছাঁটাই করলে প্রচুর নতুন ডালপালা বের হবে, সেই ক্ষেত্রে গাছ ঝাঁকড়া বা ঝোপালো হবে। আমি প্রত্যেক বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আমার জবা ফুল গাছগুলোর প্রুনিং এবং রিপোর্টিং করি, মানে ডালপালা কাটাই ছাঁটাই ও শিকড় কাটাই ছাঁটাই করে থাকি। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই গাছের প্রুনিং রিপোর্টিং না করতে পারলে বর্ষাকালে এই গাছের প্রুনিং রিপোর্টিং করা যেতে পারে। জবা ফুল গাছের প্রুনিং রিপোর্টিং নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো এই ভিডিওতে আলাদা করে দেখালাম না। তবে অবশ্যই বছরে একবার করে আমাদের বাড়িতে যত হাইব্রিড জবা ফুলের গাছ থাকবে সেই গাছগুলোর ডালপালা কাটাই ছাঁটাই বা প্রুনিং করব, এবং যখন প্রুনিং করব একই সাথে গাছের শিকড় কাটাই ছাঁটাই মানে রিপোর্টিংও করে দেব। তাহলে প্রচুর নতুন ডালপালা বের হবে, গাছ ভালো থাকবে এবং গাছে প্রচুর ফুল আসবে। এরপর যদি জল দেবার ব্যাপারে আসি, জবা ফুল গাছের টবের মাটিতে আমাদের সবসময় হালকা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব মেনটেন করতে হবে। আমরা অত্যাধিক বেশি জল দেব না, আবার একদম কম জল দেব না। গাছের দরকার অনুসারে এই গাছের টবে আমরা জল দেব। যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে আসবে বা সাদা হয়ে আসবে তখনই আমরা জল দিয়ে দেব। মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব মেনটেন করার চেষ্টা করব। একদম শেষে চলে আসবো এই গাছকে আমাদের কোন জায়গায় রাখতে হবে। জবা ফুল গাছকে আমাদের 12 মাস একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট এই গাছ পাবে। শেড বা সেমি শেডে জবা ফুল গাছ অতটা ভালো হয় না, তো এই গাছ থেকে সবথেকে বেস্ট রেজাল্ট পেতে হলে এই গাছকে একদম ফুল সানলাইটে 12 মাস রাখতে হবে। তো এতক্ষণ আমি হাইব্রিড জবা ফুল গাছের 5টা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম। এই গাছের টবে আপনারা কি ফার্টিলাইজার দেবেন, কি করে ঝাঁকড়া বা ঝোপালো করবেন, রোগ পোকার প্রতিকার কি করে করবেন, এই গাছের টবে কতটা জল দেবেন এবং এই গাছকে কোন জায়গায় রাখবেন, এই পুরোটাই আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করেছি। এই 5টা গুরুত্বপূর্ণ পরিচর্যা সঠিকভাবে করতে পারলেই হাইব্রিড জবা ফুল গাছগুলোকে আপনারা ঝাঁকড়া বা ঝোপালো করে প্রচুর ফুল পেতে পারবেন। তো এই ছিল হাইব্রিড জবা ফুল গাছের পরিচর্যা। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।